ঠিক আছে। আচ্ছা শুনেন, আপনাদের এর আগে আপনি যে পার্টটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে স্যাপ পার্ট 1। ঠিক আছে, স্যাপ পার্ট 1 এ কে কে ছিলেন? আপনারা ছিলেন? স্যাপ পার্ট 1 সিম্পলেস্ট পসিবল কম্পিউটার, এই যে এটা তো আপনারা দুজন ছিলেন না, তো এইটা এর আগের দিন দেখানো হয়েছিল, তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক, আপনারা একটু ইউটিউব থেকে দেখে নিতে পারেন। তো স্যাপ আমি তাও একবার বলে দিচ্ছি, ঠিক আছে, তাও একবার করে বলে দিচ্ছি, একবার রিভিউ দিচ্ছি স্যাপ আসলে কি। স্যাপের ফুল মিনিং হচ্ছে সিম্পল অ্যাজ পসিবল। সিম্পল অ্যাজ পসিবল মানে হচ্ছে আমরা এমন একটা ফুল প্রসেসর ডিজাইন করব, সবচেয়ে সিম্পল একটা প্রসেসর ডিজাইন করব যেটা প্রসেসরের যা যা কাজ সবগুলোই করবে, কিন্তু দিস ইজ ভেরি সিম্পল এরকম। তো এমন একটা প্রসেসরের একটা ডিজাইন ব্লক ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। তো ব্লক ডায়াগ্রামে যে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার, যেটা কত নাম্বার লাইনে আমার প্রোগ্রামটা রান হচ্ছে। আমার ধরেন অনেকগুলো লাইন আছে, তো কত নাম্বার লাইনে রান হচ্ছে সেটা পয়েন্ট করে থাকে। প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু সব সময় 1 করে বাড়বে, মানে এই লাইনটা রান হওয়া শেষ, তারপর কি করবে, এটার ভ্যালু 1 বেড়ে পয়েন্টারটা পরেরটা পয়েন্ট করবে। বোঝা যাচ্ছে মোটামুটি? আচ্ছা, তো এইভাবে এই প্রোগ্রাম কাউন্টারটা কাজ করে। দেন ইনপুট এন্ড এমএআর, তো এখানে হচ্ছে মেমরি অ্যাড্রেস রেজিস্টার, এইটার ভেতর থেকে মেমরি অ্যাড্রেস, আর এটাই থেকে ইনপুট। কি ইনপুট? এই প্রোগ্রাম কাউন্টারের যত নাম্বার লাইন এখন আছে পয়েন্টারটা, সেটাই ইনপুট হিসেবে যায় এবং একটা মেমরি অ্যাড্রেস যায়। এইগুলা কিভাবে কাজ করে আমরা পরে দেখি। এইটা একটা র‍্যাম আছে, র‍্যাম হচ্ছে 16x8। 16x8 মানে কি? প্রতিটা স্লটে ধরবে হচ্ছে 8 বিটস এর ডেটা। ঠিক আছে, প্রতিটা স্লটে ধরবে কয় বিটের ডেটা? 8 বিট। এবং এরকম কয়টা স্লট আছে? 16টা স্লট আছে। এটার মানেই হচ্ছে 16x8। একটা ইনস্ট্রাকশন রেজিস্টার আছে, ইনস্ট্রাকশন রেজিস্টারের কাজ হচ্ছে আমরা কি করব, যোগ করব, গুণ করব না ভাগ করব। যোগ মানে যোগ আর বিয়োগ করা যায়, এটা এখানে। তো যোগ করব না বিয়োগ করব না, লোড করব না স্টোর করব, এগুলা ইনস্ট্রাকশন রেজিস্টার বলে দেয়। দেন হচ্ছে কন্ট্রোল সিকোয়েন্সার। কন্ট্রোল সিকোয়েন্সারের কাজ হচ্ছে এইখানে আপনারা যে পিনগুলা দেখতে পাচ্ছেন, এই পিনগুলা কোনটা অন হবে কোনটা অফ হবে এটা ঠিক করা হচ্ছে কন্ট্রোল সিকোয়েন্সারের কাজ। কন্ট্রোল সিকোয়েন্সার কয় বিটের? 12 বিটের, এখানে লেখা আছে। এখানে দুটো কমন জিনিস দেখতে পাবেন, দুইটা কি তিনটা কমন জিনিস দেখতে পাবেন। একটা হচ্ছে কি এল, আর একটা হচ্ছে ই, আর একটা হচ্ছে সিএলকে। এল মানে হচ্ছে যে পিনই হোক, এল মানে হচ্ছে এই যে দেখেন এখানে একটা এল আছে, এখানে একটা আছে। এল মানে হচ্ছে লোড, ই মানে হচ্ছে ইজেক্ট, আর সিএলকে মানে কি? ফ্লপ। এল মানে লোড, মানে যদি মেমোরিতে লোড করতে হয় তাহলে এলএম বলে এটাকে, যেটা নিচে যে নামটা হবে এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার কোন ডিভাইস আছে ওইটার উপর। এলএম মানে হচ্ছে মেমোরিতে লোড, এলআই মানে হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টারের লোড। ইজেক্ট মানে কি? ইজেক্ট মানে হচ্ছে এখান থেকে ডাটাটা বের করে দেয়। এই যে সিই, এই যে ই, এই যে এখানে একটা ই আছে, এটার মানে হচ্ছে দেখেন এই যে ডাটাটা বের করে দিচ্ছে। বের করে কোথায় দেয়? ডাব্লিউ বাস নামে মাঝখানে একটা বাস আছে, সেই বাসের ভিতরে ডাটাটা বের করে দেয়। ডাব্লিউ বাসের কাজ কি? ডাব্লিউ বাসের কাজ হচ্ছে এটা একটা ব্রিজের মতো। আপনারা প্রথমে দেখছিলেন একটা ব্রিজ থাকে 16 মিটার, তো ব্রিজ দিয়ে অ্যাড্রেস বাস ডাটা বাসের ডাটা পাস হয়, মনে আছে? আর্কিটেকচারে দেখছিলেন 86 সিমিলার একটা ব্রিজ। আচ্ছা, তো এটা হচ্ছে বেসিক। দেন করে হচ্ছে ওই পাশে অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরের কাজকে আমরা যোগ বিয়োগ গুণভাগ যাই করি না কেন অবশ্যই তার একটা ভ্যালু রাখতে হবে অ্যাকুমুলেটরে, আর একটা ভ্যালু দরকার হলে আমি রেজিস্টারে রাখতে পারবো। দেন এটা কয় বিটের বলেন তো? অ্যাকুমুলেটরের রেজিস্টার দুটোটাই 8 বিট, ওই যেখানে 8 দেওয়া আছে, 8 বিটের ডাটা ঢুকতেছে এবং বের হচ্ছে।
তো দুইটা রেজিস্টারে আমরা ডাটা রাখবো, ডাটা রেখে এই দুইটা রেজিস্টারে যে ভ্যালু আছে এই ভ্যালু দুটাকে আমরা যোগ করব অথবা বিয়োগ করব, সেটার কাজ হচ্ছে অ্যাডার আর সাবট্রাক্ট। যোগ অথবা বিয়োগের কাজটা করে অ্যাডার আর সাবট্রাক্ট। দেন যোগ বিয়োগ করার পর আমরা আউটপুটে পাঠাবো। কোথায় পাঠাবো? আউটপুট রেজিস্টার। আউটপুট রেজিস্টারে পাঠানোর পর আমরা একটা বাইনারি ডিসপ্লে যদি লাগিয়ে দিই আউটপুট রেজিস্টারের সাথে, বাইনারি ডিসপ্লেতে আপনার যে ডাটাটা আমরা পাঠালাম ওটা শো করবে। এটা হচ্ছে একটা কম্পিউটারের বেসিক স্যাপ 1 বলে এটাকে, সিম্পল অ্যাজ পসিবল কম্পিউটার 1। তো আমরা আজকে স্যাপ 1 এটা আমি এখন যেটা রিভিউ করলাম এটা হচ্ছে স্যাপ 1 এর পার্ট 1। এটা হচ্ছে আমরা যেটা রিভিউ করলাম, আর এখন পার্ট 2 নিয়ে আমি একটু আলোচনা করব। ওকে, সো আমাদের স্যাপে কিছু ইনস্ট্রাকশন আছে, এখানে দেখতে পাচ্ছেন কিছু ইনস্ট্রাকশন আছে। প্রথম ইনস্ট্রাকশনটা হচ্ছে এলডি, সেকেন্ডটা হচ্ছে অ্যাড, থার্ড হচ্ছে সাব, ফোর্থ হচ্ছে আউট, আর ফিফথি এইচএলটি বা হল্ট। তো কোনটার মানে কি? এলডিএ মানে হচ্ছে লোড, অ্যাড দিয়ে হচ্ছে এডিশন বা যোগ, সাব দিয়ে হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগ, আউট মানে হচ্ছে ওই যে বলছিলাম বের করে দেয়। আউট মানে হচ্ছে আউটপুট রেজিস্টার ডাটা, এই যে লোড অ্যাকুমুলেটর ডাটা ইনটু আউটপুট রেজিস্টার। হল্ট মানে হচ্ছে প্রোগ্রাম ফিনিশ, মানে আপনারা রিটার্ন 0 দেখেন না, ওই রকম হচ্ছে হল্ট। ওকে, তো আপনাদের এলডিএ অ্যাড সাব আউট হল্ট এগুলা তো দেখলেন। তো এগুলা প্রত্যেকটার জন্য একটা অপ কোড আছে। হোয়াট ইজ অপ কোড? অপ কোড মানে হচ্ছে আপনার প্রতিটা যে এই কম্পিউটার তার এলডিএ অ্যাড এগুলো লিখলে বুঝবেন না, সে একটা বাইনারি কোড বোঝে। তো প্রতিটার জন্য একটা বাইনারি কোড আছে, তো সেই কোডটা ওই সাইডে দেওয়া আছে, যাকে বলা হয় হচ্ছে অপ কোড। তো অপ কোড কি আছে? এলডি এর জন্য হচ্ছে 00, চারটাই 0, তারপরটা হচ্ছে 0001, তারপরটা হচ্ছে 0010, তারপর 0011, তার না 0 তিনটা 10, আর হল্ট হচ্ছে চারটাই 1। তো আপনাদের পরীক্ষায় হচ্ছে কোড লিখতে বলা হবে কোন একটা ইনস্ট্রাকশনের জন্য। তো কোড আমরা এগুলা দিয়ে কিভাবে লিখব? তো আমরা একটু সামনে গিয়ে দেখি। তো এইটা হচ্ছে স্যাপ 1 এর যে কম্পিউটার ওটার মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজে কি থাকে? বাইনারি থাকে শুধু, ওটার মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা। তো এই ইনস্ট্রাকশনগুলো আমরা কিভাবে লিখবো এটা একটু দেখেন। এই ইনস্ট্রাকশনগুলো আমরা জানি আমাদের অ্যাড্রেস কয়টা হতে পারে স্যাপ 1 এ, তো বলতে পারবেন অ্যাড্রেস কয়টা হতে পারে স্যাপ 1 এ? অ্যাড্রেস হতে পারে 16টা, তাই না? 8 * 16। র‍্যামে আমার কয়টা জায়গা আছে? 16টা স্লট আছে। সো আমার এখানে অ্যাড্রেস হতে পারে 16টা, 0 থেকে F পর্যন্ত। হেক্সাডেসিমাল লেখা 0 থেকে F পর্যন্ত। তো এটা আমরা কিভাবে লিখবো? তো দেখেন এইখানে একটা কোডিং এর কোশ্চেন দেওয়া আছে, যেখানে আপনার মেশিন কোডে লিখতে হবে এবং স্যাপ 1 কোড লিখতে হবে। তো কোশ্চেনটা আমরা একটু পড়ি। কোশ্চেনে বলা আছে write down the program language and machine language to get the result in SAP 1 for the following arithmetical expression। আপনাদের এই ম্যাথটা SAP 1 এর মাধ্যমে করে দেখাতে হবে, ঠিক আছে? সোজা এসে হচ্ছে এটা 24 - 32। এই ম্যাথটা আপনার কম্পিউটার, আপনি যে কম্পিউটার ডিজাইন করছেন ওটা দিয়ে করতে হবে।
এটা করার জন্য আমরা কি করব সেটা একটু দেখি। তো এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমি একটু পরে বলতেছি। আচ্ছা, আমাদের এখানে কয়টা জায়গা আছে? 16টা, 0 থেকে f পর্যন্ত। তো এখানে নিচে আরো আছে, এটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? 0 থেকে f পর্যন্ত জায়গা আছে। তো এইখানে আমরা যদি এই অপারেশনটা করতে যাই, ফার্স্টে যে কাজটা করতে হবে, আমাদের এইখানে যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে আমার একটা জায়গায় রাখতে হবে, একটা জায়গায় স্টোর করে রাখতে হবে। এই যে 16, 20, 24, 32 আমরা কাকে কাকে যোগ করব, এগুলো আমার একটা জায়গায় স্টোর করে রাখতে হবে। তো আমরা স্টোর করে রাখবো হচ্ছে সবচেয়ে হায়ার যে বিট সেইখানে। সবচেয়ে হায়ার বিট বলতে কি বোঝাচ্ছি? সবচেয়ে হায়ার বিট বলতে কি বোঝাচ্ছি? আমরা মানে 8 এর পরে রাখার চেষ্টা করব। এই যে 8, আমার তো 16টা স্লট আছে, তো 8 নাম্বার স্লটের পরে রাখার চেষ্টা করব, বুঝা গেছে? তো সেখানে দেখেন এখানে এরা ফার্স্টে কি করছে, ফার্স্টে হচ্ছে 0, এগুলো সব হেক্সাডেসিমাল, এটা হচ্ছে হেক্সা। তো 0 1 2 3 4 5 6, দেন হচ্ছে এখানে আমরা দেখি 7 8 9 10 11 12 13 তো এইখানে মডেলস নিচে জায়গা আছে না, তাই সাইড বাই সাইড দেখছি, পরীক্ষা এভাবে দেখার দরকার নেই, নিচে জায়গা আমি নিচে নিচে দেখব। তো এখানে হচ্ছে ফার্স্টে আমাদের কি করতে হবে, এই ভ্যালুগুলোকে আমার মেমোরিতে রাখতে হবে। তো কোন ভ্যালু যখন মেমোরিতে রাখবো সেইটা আমাদের দেখেন এই ভ্যালুগুলো মেমোরিতে জাস্ট রাখা আছে। কিভাবে রাখা আছে? কত নম্বরে আমাদের হচ্ছে 9 এ রাখা আছে। আমি বলছিলাম 8 এর পরে রাখবো, আমরা যখন ভ্যালু রাখা তখন 8 এর পরে 9 এ 16 মানে হচ্ছে হেক্সা 10, ঠিক আছে? 16 মানে হচ্ছে হেক্সা 10, 10h লেখা আছে। দেন 20 মানে হচ্ছে 14h, দেন হচ্ছে 18h, দেন হচ্ছে 32 মানে 20h। এটা ডেসিমাল, এটাকে হেক্সাতে কনভার্ট করলে এরকম হবে, ঠিক আছে? এই ভ্যালুগুলো ডেসিমাল দাও, এই কন্টেন্ট যা লিখবেন সব কিন্তু হেক্সাডেসিমালে হবে, কেউ ডেসিমালে লিখবেন না। তো কন্টেন্ট আমরা লিখব হচ্ছে হেক্সাডেসিমাল। ওইটা হেক্সা 16 এর হেক্সাডেসিমাল হচ্ছে 10h, 20 এর 14 এভাবে লেখা আছে। দেন আমরা কাজ করব। তো প্রথমে আমাদেরকে কাজ করার জন্য প্রথমে যেটা করতে হবে, আমার অ্যাকুমুলেটর রেজিস্টারে ডাটা লোড করার কথা না, বি রেজিস্টার। আমি একটু আগে বললাম যে আমার অ্যাকুমুলেটর নামে একটা জিনিস আছে। অ্যাকুমুলেটর, আমরা যে কোনো রকম অ্যারিথমেটিক কাজ করার জন্য আগে ডেটা অ্যাকুমুলেটরে লোড করতে হবে। অ্যাকুমুলেটরের কাজ হচ্ছে অ্যাডিশন সাবট্রাকশন যে করে এর সাথে ডাইরেক্ট সম্পর্ক, ঠিক আছে? অ্যাকুমুলেটরে ডাটা রাখবো, ভাগ যোগ গুণ বিয়োগ যাই করি, রেজাল্টটা কোথায় যাবে? আবার অ্যাকুমুলেটরে ফিরে যাবে। সো অ্যাকুমুলেটর হচ্ছে আমার এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা অ্যারিথমেটিক যত কাজ আছে সব করি। ফার্স্টে আমরা ডাটা কি করব, অ্যাকুমুলেটরে রাখবো। দেখেন তো LDA কেন, LDA কেন জিনিসটার নাম? LD মানে হচ্ছে লোড, A মানে হচ্ছে অ্যাকুমুলেটর। তো আমরা LDA মানে বুঝি হচ্ছে লোড অ্যাকুমুলেটর। তো আমরা ফার্স্টে কোন ডাটাটা লোড করব বলেন তো? এই 16টাকে লোড করব। লোড করার জন্য প্রথমে 16 রাখতে হবে। আমরা লোড করলাম হচ্ছে LDA 10, সরি LDA 9। এইবার এখানে একটা ট্রিক্স দেখেন, আমি কি করলাম, 16 হেক্সাডেসিমাল তো 10, আমি 9 কেন লিখলাম? আমরা লোডের পরে যে জিনিসটা দিব সেই জিনিসটা হচ্ছে মেমোরির অ্যাড্রেস দিব, নট দ্য অ্যাকচুয়াল ভ্যালু। মেমোরির অ্যাড্রেস দিব। কি করলাম আমরা? ফার্স্টে মেমোরির
9 নম্বরে আমরা 10 রাখছি ঠিক আছে। তো তারপর আমি কি করব, লোড করব কোন অ্যাড্রেসটাকে, লোড করব হচ্ছে এই 9 এর অ্যাড্রেসটাকে, এই অ্যাড্রেসটাকে আমরা লোড করব। এই অ্যাড্রেসে কি আছে, আমার 10 আছে। সো আমার এই অ্যাড্রেসটা লোড করা মানে হচ্ছে আমাদের 10 রাখা, মূলত 10 অ্যাকুমুলেটরে এনে রাখা। তো আমাদের এই সাইডে যেটা থাকবে এটা কিন্তু সবসময় অ্যাড্রেস হবে, এটা ভুল করা যাবে না। ও আচ্ছা, এখানে আমি 10 দিয়েছি, তো 10 হবে। হ্যাঁ, এ বি এগুলোতে কোনো ডাটা নাই, তাই ক্রস দাও। দেন হচ্ছে আমাদের এইটার সাথে অ্যাড করব কাকে, 20 কে। তাহলে অ্যাড 20 করতে গেলে আমি কি লিখব বলেন তো একজন, add AH 20 এর সাথে 14 হয়ে গেছে না। AH মানে কি, মানে হচ্ছে A তে আমার কত আছে, 20 আছে, সেই জন্য আমরা A লিখব। দেন হচ্ছে পরেরটা add BH, দেন হচ্ছে তারপরটা সাব 28, সরি CH, দেন হচ্ছে কাজ শেষ, কাজ শেষের পরে আমরা কি করব, আউট। দেন হচ্ছে আউট মানে হচ্ছে এটা আমার ইউজারকে পাঠিয়ে দিবে দেখানোর জন্য, হট মানে হচ্ছে আমার প্রোগ্রাম শেষ। সো আপনারা যদি পরীক্ষায় এরকম একটা দিক করতে পারবেন না। এবার এটা গেল, এইটা আমরা লিখলাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, দিস ইজ কল্ড অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এটা হচ্ছে এটা কি সবসময় আমরা ইনপুটগুলো 9 থেকে দিব, ইনপুটগুলো হ্যাঁ 9 এর পরে দিবেন, 8 এর পরে দিবেন, 8 এর পরে 9 থেকে দিবেন। যেগুলো আমার মেমরিতে রাখতে হবে সেগুলো আমরা 9 এর থেকে নেওয়া শুরু করব। ঠিক আছে, উপরে দাও না 6 7 8 আমরা ডাটা রাখি নাই, কারণ কি 6 7 8 এগুলা হচ্ছে কি আমার কোডের জন্য রাখা, এগুলা হচ্ছে এই যে এরকম কোড লেখার জন্য রাখা, আর ডাটা রাখার জন্য হচ্ছে আমার বাকি 8 বিট। তা আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে একটা ইম্পর্টেন্ট কথা, ওইটা হচ্ছে প্রথম 8টা লাইন পর্যন্ত আমরা রাখা হচ্ছে কোডের জন্য, আমরা কোড লিখবো। পরের 8টা হচ্ছে মেমরির জন্য। এখন এমন হইতে পারে যে আমার অনেক বেশি লাইন লেখা লাগতেছে, আমার 8টা ছাড়াই যাচ্ছে, কোড আমার লেখা লাগতেছে 10 লাইনের কোড, তো সেটা আমরা লিখতে পারবো, কোনো সমস্যা নাই। আমরা 10 এর পরে দিলে কি রাখবো, ডাটা রাখবো। ঠিক আছে, কোডের জন্য আসলে পুরো স্পেসই আছে, কিন্তু ডাটা 8 এর পরে রাখতে হবে। এখন 9 থেকেই রাখতে হবে এমন, যদি আমার কোড শেষ হয়ে যাচ্ছে এই করে, তাহলে আমরা ডাটা রাখবো বাকি আছে। আচ্ছা, এই কোডটা আমার 5 এ শেষ হয়ে গেছে, এরপরে 6 7 8 হ্যাঁ। এই ক্রস হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, মেমরিতে যখন ডাটা রাখছি ওটা হচ্ছে ওই যে সি তে শেষ হয়ে গেছে, হ্যাঁ, বাকিগুলো ক্রস, বাকিগুলো ক্রস হয়ে গেছে। বাকিগুলো ওখানে জায়গা নেই দেখানো, বাকিগুলো আছে এক পর্যন্ত আছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমরা যেটা শিখলাম এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। দেন আমরা শিখব হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজের শর্টকাট লিখলাম এমএল। স্যার ওই পাশে এমএলটা আসে না, এটা আসে না। আচ্ছা, আমি একটা জাস্ট জেস্টার দেখাই দিই, জিনিসটা আসলে এটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, এটার জন্য। তো মেশিন ল্যাঙ্গুয়েজ কিছুই না, আপনারা এটাকে বাইনারিতে লিখতে হবে। তো লোডের বাইনারি কি ছিল, 4টা 0 ছিল। তো 4টা ওপি কোডগুলো, হ্যাঁ অপকোড, অপকোডগুলো হচ্ছে লিখতে হবে। তো লোডের অপকোড হচ্ছে 4টা 0, আর 9H এর 9 হেক্সাডেসিমাল এর বাইনারি বাইনারি কি ওটা হচ্ছে 1001।
নেক্সট একটা হচ্ছে অ্যাড হচ্ছে 0001 দেন হচ্ছে এইচ এর কি 1010 বুঝা গেছে প্রথম 4 বিট হচ্ছে কি অপকোড শেষের 4 বিট হচ্ছে অপারেন্ড অপকোডগুলো কিভাবে পাব ওই যে একটা ছকে ছিল ওটা ফিক্সড অপকোড সবসময় ফিক্স এইভাবে দেখতে পাবেন না দেখেন এখানে একটা জিনিস আউটের ক্ষেত্রে কি হচ্ছে আউটের ক্ষেত্রে কোনো অপারেন্ড আছে শুধু অপকোড আছে আউটের এই পাশে আর কিছু আছে তো সেই ক্ষেত্রে আপনারা আউটের খালি শুধুমাত্র এটা দিবেন বাকি 4 ঘর ক্রস দিয়ে দিবেন কারণ বাকি 4টা ঘর আমার দেখানো লাগতেছে কেন কারণ হচ্ছে আমার ডাটা কয় বিটের 8 বিটের ডাটা সো আপনি শুধু 4 বিট লিখে রেখে দিবেন হবে না অবশ্যই আপনাকে ক্রস দিতে হবে যে এই জায়গাটায় কিছু নাই ঠিক আছে আবার 0000 দিয়ে দিন 000 মানে কিন্তু আবার আরেক জিনিস 0 মানে হচ্ছে 0 আর কিছু নাই মানে ক্রস ঠিক আছে এই দুইটার মধ্যে পার্থক্য আছে অনেকে 0 দিয়ে দেখাইতে পারে না আউটপুট আপনাদের এমন কোশ্চেন থাকতে পারে আমি এখানে অনেক কিছু লিখে দিছি এই কোডটা লিখে দিছি বলতে পারি এটা আউটপুট কি আসবে সেই ক্ষেত্রে আপনারা অ্যানসারে দিবেন যে এটা আউটপুট আসবে এমনি আর আউটপুট কি দেখাবেন এমনি কিছু দেখানো মানে এটার অ্যানসার কত এটা দেখাতে হবে হ্যাঁ হ্যাঁ নরমাল এটা প্রসেসটা দেখালেই হবে ফাইনাল আউটপুট আসলে যোগ বিয়োগ এটা তো সবাই পারবে এটা তো আসলে দেখানোর কিছু নাই কিন্তু এই কোডটা লিখতে পারতেছে কিনা ওটা মেইন এই কোডটা আপনারা লিখতে তো হবে এরকম হতে পারে স্যার আউটপুটটা কোনো মেমরিতে সেভ করা হতো হ্যাঁ আউটপুট থাকবে হচ্ছে অ্যাকুমুলেটর এই যে কোনো ক্যালকুলেশন করার পর সেই আউটপুটটা থাকবে হচ্ছে অ্যাকুমুলেটর ঠিক আছে এটা মনে রাখবেন দেন আসে আচ্ছা এই পর্যন্ত তো গেল এইটুকু বুঝছেন এখানে কোনো সমস্যা আছে কারণ ল্যাঙ্গুয়েজ লিখতে এরকম একটা কোশ্চেন ওইটা থাকবেই আপনারা এটা অ্যানসার করতে পারতে হবে দেন হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেশিন সাইকেল এন্ড ইনস্ট্রাকশন সাইকেল তো মেশিন সাইকেলটা কি আমার যে প্রসেসরটা কাজ করতেছে ওইটা সাথে আপনারা একটা জিনিস দেখছেন যে ক্লক নামে একটা জিনিস দেওয়া আছে এই ক্লকে কি থাকে ক্লকে থাকে হচ্ছে পালস ক্লক নামে একটা জিনিস দেওয়া আছে ক্লকে থাকে হচ্ছে পালস তো এই পালসের উপর ভিত্তি করে কম্পিউটার কাজ করে ঠিক আছে এক একটা পূর্ণ পালসকে বলা হয় হচ্ছে একটা টাইম বলা হয় হচ্ছে একক সময় বলা হচ্ছে একটা পূর্ণ পালস এরকম প্রতিটা পালসে এক রকম কাজ হয় প্রথম পালসে কি হয় ডাটা লোড হয় পরের পালসে কি হয় অ্যাড হয় তারপরের পালসে কি হয় আবার অ্যাড হয় তারপরে পালসে আউট হয় এরকম মানে সব কাজ কিন্তু একসাথে হয় এট এ টাইম একটা কাজ এখন কখন কোন কাজটা হবে সেটা ডিপেন্ড করে আমার পালসের উপর তো এইটাই হচ্ছে আমাদের দেখার বিষয় তো এখানে বলছে যে আমাদের একটা মেশিনে একটা কাজ করতে 6টা সাইকেলের দরকার হয় এরকম 6টা পালসের দরকার হয় একটা কাজ করতে ঠিক আছে এই 6টা পালসের মধ্যে প্রথম 3টাকে বলা হয় হচ্ছে ফেচ সাইকেল পরের 3টাকে বলা হচ্ছে এক্সিকিউশন সাইকেল এখন ফেচ সাইকেল কি এক্সিকিউশন সাইকেল ফেচ সাইকেল কি এক্সিকিউশন সাইকেল কি এটা এখন বললে আপনারা বুঝবেন না আমরা আস্তে ধীরে দেখব যে জিনিসগুলো আসলে কি তো এই যে দেখেন এইখানে
দেখানো আছে রিং কাউন্টার। হোয়াট ইজ রিং কাউন্টার? রিং কাউন্টার হচ্ছে গিয়ে আমাদের কতগুলা পালস যাচ্ছে সেটা কাউন্ট করে। ঠিক আছে, আমাদের কয়টা পালস হবে, একটা কাজ করতে কয়টা পালস লাগে? 6টা। এইটা কাউন্ট করবে যে আমাদের কত নাম্বার পালসে আমরা আছি, এটা কাউন্ট করবে কি রিং কাউন্টার। দিস ইজ এ রিং কাউন্টার। এখানে হচ্ছে রিং কাউন্টারে পালসগুলোকে জেনারেট করে। ঠিক আছে, এটা একটু সবাই খেয়াল করে দেখবেন। এই যে দেখেন, প্রথম একটা পূর্ণ সাইকেল হওয়াকে কি বলতেছে? T1 স্টেট। পরের স্টেটটাকে কি বলতেছে? T2, পরেরটাকে T3। এরকম কয়টা পূর্ণ সাইকেল হইলে আবার T6 এ পৌঁছাবে? 6টা। তার মানে প্রতিটা, খেয়াল করে যদি দেখেন, প্রতিটা ফুল সাইকেল মানে ভোল্টেজ একবার নেমে আবার উঠে আবার নামলে এটাকে বলা হয় একটা ফুল সাইকেল, ফুল পাওয়ার। তো এই ফুল সাইকেলকে বলা হয় হচ্ছে একটা স্টেট, টি স্টেট। প্রতিটা ফুলকে দিয়ে একটা স্টেট হিসেবে ধরা হয়। তো এই সিগন্যালটাকে বলা হয় হচ্ছে ক্লক টাইমিং সিগন্যাল। ঠিক আছে, এগুলাকে বলা হচ্ছে ক্লক টাইমিং সিগন্যাল, মানে কখন ক্লকটা চালু হবে সেই সিগন্যালটা। সিএলকে নামে একটা পিন ছিল না, সেই পিনটা কখন চালু হবে এটা ডিপেন্ড করছে এটার উপর। তো এখন এত থিওরি না করে আমি একটু দেখাই আছে কি হয়। তো আমরা দেখি ফেজ সাইকেলটা একটু দেখব প্রথমে, যে ফেজ সাইকেলে কি হয় আছে। তো আমরা জানি যে 6টা সাইকেল আছে, 6টার মধ্যে প্রথম 3টাকে বলা হয় ফেজ সাইকেল। ফেজের বাংলা বলতে পারবো কেউ? ফেজ মানে হচ্ছে গিয়ে নিয়ে আসা, গিয়ে নিয়ে আসাকে বলা হচ্ছে ফেজ। ফেজ সাইকেল মানে হচ্ছে আমরা ডাটা রিডার ক্ষেত্রে ডাটা নিয়ে আসাকে বলা হয় ফেজ। তো এই প্রথম 3টা স্টেপের আবার আলাদা আলাদা নাম আছে। প্রথমটার নাম হচ্ছে অ্যাড্রেস স্টেট, তারপরটা ইনক্রিমেন্ট স্টেট, তারপরটা হচ্ছে মেমরি স্টেট। দেখি কি হয়। এই ফেজ সাইকেলে ইনস্ট্রাকশনগুলো লোড হয়, এই ইনস্ট্রাকশনগুলো হচ্ছে এইটা। আমরা ফেজ সাইকেল দেখব। এই যে ডায়াগ্রাম, এটা বয়েড ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটাই ওইটা। ঠিক আছে, এই ডায়াগ্রামটাই এইটা। তো এইটা হচ্ছে T1 স্টেটের অবস্থা, এটা হচ্ছে T2 স্টেটের অবস্থা, এটা হচ্ছে T3 স্টেটের অবস্থা। এখন T1 স্টেটে কি হবে, T2 স্টেটে কি হচ্ছে, T3 স্টেটে কি হচ্ছে, একটু মনোযোগ দিয়ে দেখবেন, বুঝে যাবেন, একবারে বুঝে যাবেন, কঠিন কিছু না। এখানে যেগুলা গ্রে, এটার মানে কি এগুলা অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ? ইনঅ্যাক্টিভ, মানে এগুলা চলতেছে, এগুলা বন্ধ আছে। তো প্রথম স্টেজে স্টেট 1 এ T1 স্টেটে কি হচ্ছে বলেন তো? T1 স্টেটে কি হচ্ছে? প্রোগ্রাম কাউন্টার যেটা আছে, প্রোগ্রাম কাউন্টারটা কোন পিনটা অন আছে বলেন তো? ইজেক্ট পিনটা অন আছে, এবং কোনটা লোড পিনটা অন আছে? মেমরি অ্যাড্রেস রেজিস্টার এমএর। ঘটনাটা যেটা করতেছে, প্রোগ্রাম কাউন্টারের প্রথমে ভ্যালু আছে 001, মানে কি? মানে হচ্ছে আপনার যে মানে আপনার তো অনেকগুলো কোড লেখা আছে, তাই না? ওই যে কোড লিখলেন, ওরকম অনেকগুলো কোড লেখা আছে। প্রথমে প্রোগ্রাম কাউন্টারে আমার কোনটা পয়েন্ট করে থাকবে? প্রথম লাইনটা কোডের, পরে প্রথম লাইনে পয়েন্ট করে থাকবে। এরপর কি করবে? সেই ভ্যালুটা কোথায় পাঠাবে? এইটাই পাঠাবে। এটা কিভাবে পাঠাবে? পিসি প্রোগ্রাম কাউন্টার থেকে ইমেজ করবে
আর এমএলএ যেটা লোড করবে তো এটা আপনার এখানে যেটা যেভাবে কাজ করতেছে এটা হচ্ছে একটা বের করে আর একটা নিয়ে নেয়, ঠিক আছে? তো প্রোগ্রাম কাউন্টার এই যে প্রথম লাইনের ভ্যালু কত, প্রথম লাইনের ভ্যালু হচ্ছে 001, ঠিক আছে? চার জিনিস 001। তো প্রথম লাইনটাকে বের করে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটাকে ইজেক্ট করে দিবে এবং এটা লোড করে নিবে কে, এমএল লোড করে নিবে। তো এই যে কাজটার জন্য আমার এখানে একটা কন্ট্রোলার পিন আছে। কন্ট্রোলারের পিন কয়টা ছিল মনে আছে? গেল 12টা পিন ছিল। আমরা একটু দেখি, এই যে 12টা পিন ছিল, সবাই একটু খেয়াল করে দেখেন। তো পরীক্ষায় আপনাদের প্রতিটা স্টেটের জন্য এই 12টা পিনের ভ্যালু লিখতে হবে। প্রতিটা স্টেটের জন্য এই 12টা পিনের ভ্যালু লিখতে হবে। কিভাবে লিখবো আমরা একটু দেখে আসি। বলেন তো কি কি লেখা আছে এখানে? সিপি আগে একটু বলেন। সিপি তারপর এলএন প্রাইম, সি প্রাইম, এলআই প্রাইম, ইআই প্রাইম, এলএ প্রাইম, এলএ প্রাইম, ইএ, এসইউ, আর প্রাইম, এলবি প্রাইম। এই যে দেখেন এই 12টা পিন আমার এখানে আছে, এই 12টা পিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে। এখন এইখানে কোন কোন পিন অন আছে দেখেন তো? এলএম অন আছে। এলএম কি লো অ্যাক্টিভ না হাই অ্যাক্টিভ? লো অ্যাক্টিভ। লো অ্যাক্টিভ মানে এটার ভ্যালু কত হবে? আর একটা আছে ইপিপি। ইপিপি কি হাই অ্যাক্টিভ না লো অ্যাক্টিভ? এটার ভ্যালু কত হবে? 1। এই দুটার ভ্যালু আর পাশে বসাই দিলাম। বাকিগুলো কি অ্যাক্টিভ আছে? বাকিগুলো কোনটা অ্যাক্টিভ আছে? নাই, কোনো পিন আর অ্যাক্টিভ নাই। তো প্রতিটা পিন যেগুলো অ্যাক্টিভ নাই এগুলোর ভ্যালু আমরা এবার বসাই দিব। এইটা অ্যাক্টিভ না হলে কি হবে? 0 হবে না 1 হবে? 0। এটা অ্যাক্টিভ না হলে কি হবে? 1। কেন 1 হবে? প্রাইম আছে, নো অ্যাক্টিভ। এটা 1 হবে, এটা 1 হবে, এটা 1 হবে, এটা 0 হবে, এটা 0 0 1 1। বোঝা গেছে? পারফেক্ট। ওকে, এইটাকে যদি আমি বলি হেক্সাডেসিমালে লেখো তাহলে লিখতে পারবেন? ক্যালকুলেটর দিলে চলে আসবে। প্লাস আপনারা কিভাবে করবেন? এই চারটা মিলে একটা হেক্সাডেসিমাল, এই চারটা মিলে আরেকটা, এই চারটা মিলে আরেকটা, যে ভ্যালু আসে এটা বসাই দিলেই হবে, তাই না? ক্যালকুলেটর বসাইলেও হবে। আগে নেক্সট এটা হচ্ছে আমার T1 স্টেটের জন্য। এবার T2 স্টেটে কি হচ্ছে দেখেন তো? পিসি যে ভ্যালুটা ছিল এটা এমআর এ পাঠালো, তারপর কি হচ্ছে? সিপি নামে একটা পিন আছে। সিপির কাজ কি? কাউন্টারের ভ্যালু 1 করে বাড়ানো। কাউন্টারের ভ্যালু 1 করে বাড়ানো মানে কি? সে কি করবে? কাউন্টারের ভ্যালুটাকে কি করবে? এবার 1 করে বাড়ায় 0 0 1 0 করবে। তার মানে কাউন্টারটা পরের লাইনে পয়েন্ট করবে, বুঝেছেন? তো কাউন্টারটা এবার পরের লাইনে পয়েন্ট করবে। ওকে, এইটার জন্য এবার অফ কোড আপনারাই বলেন কি হবে? কন্ট্রোল কোড CP1 হবে 1, CP হবে 1, তারপর CP0 0, CP0 1 1 1 1 1 1 0 0 0 0 0 0 1 1। ওকে, নাইস। তো বুঝে গেছেন অলরেডি।
কিভাবে কাজ করে এটা 12টা পিন অনেক কঠিন দেখা গেলে আসলে কঠিন না, আপনারা জাস্ট মনে রাখবেন, এটা কিন্তু মনে রাখতে হবে। নিচে পিনগুলো বলে দেবো, সিপি পিএন এইটা আমি পরীক্ষা দিয়ে দিব, ঠিক আছে? এই পিনগুলো পরীক্ষা আমি দিয়ে দিব যে এই 12টা পিন, কিন্তু কোন স্টেটে কোনটা কোনটা অ্যাক্টিভ হচ্ছে এটা আপনাদের মনে রাখতে হবে। এটা আমি বলে দিব যে স্টেট T1 স্টেটে কোনটা অ্যাক্টিভ হচ্ছে আর T2 স্টেটে কোনটা হচ্ছে, এটা আপনাদের নিজেদেরকে বের করতে হবে। ফিক্স না ফেজ সাইকেলে ফেজ সাইকেলে এই তিনটা ফিক্স, ঠিক আছে? সবগুলোর জন্য লোড হোক, অ্যাড হোক, সাব হোক, এই তিনটা আপনার মুখস্থ করলে হয়ে যাবে। ফেজ সাইকেলের জন্য এই তিনটা ফিক্স। নেক্সট সাইকেলে আসি, নেক্সট সাইকেলে কি হচ্ছে দেখেন তো। নেক্সট সাইকেলে এমএআর এ আমরা একটা ভ্যালু লোড করছিলাম না, এই ভ্যালুটা ডিরেক্ট কোথায় যাচ্ছে, র‍্যামে যাচ্ছে। র‍্যামে যাওয়ার পর সি মানে হচ্ছে ই দিয়ে আমরা কি বুঝি বলেন তো, ইজেড র‍্যাম থেকে বের হয়ে যাচ্ছে, তারপর ইনস্ট্রাকশন রেজিস্টারে লোড হচ্ছে, বুঝতে পারছেন? আপনারা সবসময় মনে রাখবেন একটা থেকে যখন এক্সিট হবে আর একটা অবশ্যই লোড হবে, লোড না হলে বের হয়ে যাবে কোথায়, একটা থেকে বের করে দিবে আর একটা থেকে ঢুকাই দিবে, ঠিক আছে? এটাই হচ্ছে সিরিয়াল এলাকা। তো ওইটার জন্য এবার বলেন আউটপুট বলেন, এটা ওদের বলতে এটা 0010 তারপর এটা 0 লাস্টে 110 বাকিগুলো সেম। এটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তো ফেজ সাইকেল দেখলাম। এইবার এইখানে আসলে এইগুলাই আপনারা যেটা বের করছেন এটাই আসলে দেখানো আছে আলোচনা করে, প্রতিটা সাইকেলের জন্য আলাদা আলাদা দেখানো আছে। তো আমি যদি পরীক্ষায় বলি ইনক্রিমেন্ট স্টেটটা আঁকাও এবং সেটা সিপিটা লেখো, এটা আগে চিত্রটা আঁকাইতে হবে। আমি পিনগুলো দিয়ে দিচ্ছি, হ্যাঁ কালো মার্ক করতে হবে ওগুলাকে আপনারা। হ্যাঁ এটা একটা ভালো কথা বলছেন, পরীক্ষায় কি করবেন, পরীক্ষায় যেভাবে কালো করা সম্ভব না, পরীক্ষায় কি করবেন যে ব্লকটা অন থাকবে সেইটা শুধুমাত্র যে ব্লকগুলো অন থাকবে সেই ব্লকগুলোর এখানে একটা করে টিক চিহ্ন দিয়ে দিবেন, ক্লিয়ার? পরীক্ষায় যেগুলো অন থাকবে তার উপরে একটা করে টিক চিহ্ন থাকবে। আর এইটা আমি দিয়ে দিব, আপনাদের বলে দিব কোন স্টেপটা ড্র করবেন, বলে দিলেন ইন্টারেস্ট স্টেপ ড্র করুন, ইন্টারেস্ট ড্র করবেন, ড্র করে ওখান থেকে এটা আঁকাবেন। এইবার একটা ট্রিকি পার্ট আছে, সেই ট্রিকি পার্টটা হচ্ছে আমি হয়তো পরীক্ষায় সি এর উপরে বার দিব, আমি হয়তো পরীক্ষায় এটার উপরে দিব, কারণ অনেকে মুখস্থ করে আছে। আমি চেক করবো আপনারা বুঝে করছেন না মুখস্থ করছেন, যারা বুঝে যাবেন তারা ওটা পাঠ করে আসবে, মানে এমনি পাবেন। কি হবে যদি আমি এটা থেকে পাঠ তুলে দিই তাহলে 1 এর থেকে কি হবে, 0 হবে। আর কিছু হবে আপনারা যে হাই অ্যাক্টিভ লো অ্যাক্টিভ এটা চেক করে দেখবেন, মুখস্থ করে তো আসবেন না, মুখস্থ করে আসলে কিন্তু মারা খাবে। সো মুখস্থ করবেন না, এটা 1 হবে না 0 হবে, এটা আমি ঠিক করে দিই, আমি ইচ্ছা মতো টেস্ট করে দিই, এটা কোনো প্যানেল বার দিয়ে দিতে আসলে বার দিয়ে এরকম হতে পারে, সেইটা আপনারা ভালো করে খেয়াল করবেন। দেন হচ্ছে মেমোরিতে এখানে সবগুলো সিআরটা লেখা আছে, আপনারা বাসায় গিয়ে চেক করে দেখতে হবে। মানে হচ্ছে এই দুটো পিন চেঞ্জ হয়েছে, যে দুটো পিন অ্যাক্টিভ আছে ওই যে দেখেন সিআরএলআই ও সিআরএলআই এটা দেখানো আছে, এই দুটো পিন অ্যাক্টিভ আছে। মানে আপনার পরীক্ষা স্টার্ট দেওয়ার দরকার নেই, ওটা জাস্ট আপনাদের বোঝা শুরু করতে হবে। এইবার সবগুলা ডিফারেন্ট কোন ক্ষেত্রে এক্সিকিউশন সাইকেলের সবগুলা ডিফারেন্ট, লোড এন্ড সাব ডিফারেন্ট, এক একটার জন্য এক একটা, এটা আপনাদের বুঝতে হবে। আমি আজকে শুধুমাত্র লোডেরটা দেখাবো, নেক্সট এই স্লাইডটা অনেক বড়, নেক্সট ক্লাসে বাকি থেকে। তো লোডে দেখেন কি হয়, লোড শুরু হয়, এই ইনস্ট্রাকশন শুরু হয় কোন
স্টেট থেকে T4 থেকে ইনস্ট্রাকশনের কাজ শুরু হবে। তো T4 স্টেটে কি হচ্ছে, এই যে মেমোরিতে লোড হচ্ছে, কোথা থেকে লোড হচ্ছে আর কোথা থেকে বের হচ্ছে বলেন তো একজন? ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে বের হচ্ছে এবং মেমোরিতে লোড হচ্ছে। ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে কি বের হচ্ছে, ওই যে আমরা অফ কোডটা পাইছি না, ওই যে 0011 0001 মানে হচ্ছে MPA এরকম পাইছিলাম না, এই অফ কোডটা বের হয়ে আমার মেমোরিতে যাচ্ছে। এখানে কি হচ্ছে, আমরা কি করছিলাম মনে আছে, আমরা কিন্তু লোড লেখার পরে ধরেন আমি 10 লোড করতে চাই, 10টা মেমোরি কোন অ্যাড্রেসে আছে, মেমোরি হেক্সাডেসিমাল 8 এ আছে। তো আমরা কি করতাম, এখানে কি 10 লিখতাম না 8 লিখতাম? 8 লিখতাম, তাই না? তো এখন এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ইনস্ট্রাকশন রেজিস্টারের কোন ভ্যালুটা লোড করব, কোন অ্যাড্রেসের ভ্যালুটা লোড করব, এইটা পাঠাচ্ছে হচ্ছে মেমোরি অ্যাড্রেসে। ঠিক আছে, ও এবার ওই ভ্যালুটা লোড করে যোগ করবে, বিয়োগ করবে, গুণ করবে, যা করবে করবে। তো এইটাই হচ্ছে এটার কাজ। তো এইটা সিআরএম পারবেন না আপনারা? এরপর লোড করলো, মেমোরি অ্যাড্রেসটা লোড হলো, লোড হওয়ার পরে ওই অ্যাড্রেসটা এবার কিসে লোড করবে, র‍্যামে লোড করবে। আমাদের টার্গেট কি, যোগ বিয়োগ গণনা করার জন্য ওই অ্যাড্রেসটা কোথায় নিয়ে যেতে হবে, অবশ্যই অ্যাকুমুলেটরে নিয়ে যেতে হবে, তাই না? অ্যাকুমুলেটরে নিয়ে যেতে হবে। তো আমাদের কি করবে, এই যে এটা লোড হলো, এই লোডটা কোন অ্যাড্রেস থেকে লোড হলো, র‍্যামের একটা অ্যাড্রেস থেকে লোড হলো। তো যে অ্যাড্রেস থেকে লোড হলো, লোড হয়ে ওইটা আবার বের করে দিবে, যে ইনস্ট্রাকশন রেজিস্টারে পাঠাবে। ইনস্ট্রাকশন রেজিস্টার কি করবে, ওই যে অ্যাকুমুলেটরে ওটা লোড করে দিবে। এটার একটা সিমুলেশন আছে, যেটা আমি নেক্সট ক্লাসে আপনাদের দেখাবো। একটা সিমুলেশন আছে যে আসলে কি হচ্ছে, এটা আপনাদের নেক্সট ক্লাসে দেখাবো। আজকে সময় কম, আজকে আর দেখাবো না, নেক্সট ক্লাসে আমি এটা ক্লিয়ার করে দেবো। আজকে আমি সাউন্ড হচ্ছে, তো মজার হবে। স্যার ওই যে আমরা তো যেগুলো অন্ধকার না সেগুলো তো ঠিক দিব, কিন্তু ওই যেগুলো অন্ধকার, হ্যাঁ টিক চিহ্নগুলো যাচ্ছে আসছে যে হ্যাঁ ওটাও টিক দিয়ে দিবেন, মানে যেগুলো অন থাকবে ওগুলোর উপর আপনাকে টিক দিবেন। আচ্ছা, আর এই T6 এর সবই যে এরকম T6 এ আমার লোডে কোনো কাজ নেই, মানে T6 টা আমার আটানো আসলে কোনো T5 পর্যন্ত আমার কাজ করা হচ্ছে লোড টুকু। T5 স্যার কোন থেকে বের হয়ে যাচ্ছে, কারণ T6 দরকারই পড়ে না। T6 দরকার পড়ে না, কিন্তু এটা হচ্ছে 6টা সাইকেল পর্যন্তই চলে, ঠিক আছে? সো আমার T6 এ কাজ না করলেও আমার 6 নাম্বারটা চলবে, 6 নাম্বার যে সাইকেল ওটা চলবে, কারণ আমাদের এবার ফিক্সড করে দেওয়া, স্যাপ ওয়ানে ফিক্সড করে দেওয়া যে প্রতিটা ইনস্ট্রাকশন আমার 6টাই চলবে, 5টা হলেও হবে না, কিছু না চলুক তাও আমার এটা ওই যে পালসটা ওটা আমার চলতে হবে। ওই পালসে আমি আরেকটা ইনস্ট্রাকশনে কাজ করতে হবে, ওইটা এইটার জন্যই বরাদ্দ। তো এইখানে দেওয়া আছে যে কি হচ্ছে, এই যে ইনস্ট্রাকশন রেজিস্টারে লোড হচ্ছে, কি লোড হচ্ছে, এইটা এই অক্ষরের মানে কি বলেন তো? 0000 এটা হচ্ছে লোড। লোড, লোড কত নাম্বার লোড, মেমোরি কোন জায়গাটা লোড করবে, এত নাম্বার জায়গাটা লোড করবে, এই অ্যাড্রেসের জায়গাটা লোড করবে। ওকে, এত নাম্বার জায়গাটা লোড করলো, ওইটা এখানে বলা আছে আইআর এ এত যাবে। তো আইআর এইটা পাঠাবে মেমোরিতে, পাঠানোর পরে ওইটার যে ভ্যালু আছে ওই ভ্যালুটা নামাই, এইটা আমি পরে দেখাবো। আজকে হচ্ছে লোড পর্যন্তই দেখালাম, ঠিক আছে? আজকে লোড পর্যন্ত দেখালাম। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলবেন, লোড সাইড আমি নেক্সট সিমুলেশন দেখালে আরো ক্লিয়ার হবে। সমস্যা নেই, কিন্তু ভিডিওটা পেয়ে গেছি, ভিডিও পরীক্ষার একটা দেখা লাগে, দেখা অবশ্যই লাগবে, এই জন্য ভিডিওটা দরকার। আজকে তাহলে এই পর্যন্ত থাক, আপনাদের নেক্সট দিন বাকিগুলো দেখাবো।